আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আ ERCP আপনি কেন করবেন? এই প্রশ্নের জবাবটি আমরা যদি জানতে চাই, তাহলে আমাদের বেশ কিছু বিষয় পরিষ্কার হয়ে যাবে। যেমন ১ম এ ERCP কি? আপনারা জানেন ERCP হচ্ছে একটি বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে আমাদের লিভারের ভেতর পিত্তনালী অথবা অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ চিকিৎসা করা হয়ে থাকে। তো ERCP-র মাধ্যমে পিত্তনালীর পাথর বা টিউমার অথবা যেকোনো ধরনের সার্জিক্যাল জটিলতায় অথবা অগ্ন্যাশয় রোগে যেহেতু চিকিৎসা করা হয়ে থাকে, ERCP মূলত পেট না কেটে একটি উন্নততর চিকিৎসা প্রযুক্তি বা চিকিৎসা পদ্ধতি। ERCP কেন করা হয়? ধরুন কারো পিত্তথলিতে একটি পাথর হয়েছে, সেই পাথরটি অপসারণ করার জন্য পিত্তথলি অপারেশনটা করা হলো। দুভাবে করা যেতে পারে। একটি হচ্ছে পেট কেটে পিত্তথলি অপারেশন করা, আরেকটি হচ্ছে ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলি অপারেশন করা। তো পিত্তথলি তো কাটা হয়ে গেল। কিন্তু যার একবার পিত্তথলিতে পাথর হয়, তাদের কারো এই পাথর হওয়ার প্রবণতা থেকে যায়। তাহলে কোথায় পাথর হবে? পিত্তথলি তো নেই। পাথর হতে পারে পিত্তনালীর ভেতর। লিভারের ভেতরে বা পিত্তনালীর ভেতরে ১ম এ একটি ক্ষুদ্র পাথর হয়, এটি আস্তে, আস্তে বড় হয়ে ওঠে এবং তীব্র পেট ব্যথা, জন্ডিস, কাঁপুনি দিয়ে জ্বর আসা এসব সমস্যা হতে পারে। তো সেসব সমস্যা যদি কারো দেখা দেয়, অর্থাৎ পেটের ডান দিকে উপরের পেটে ব্যথা, কাঁপুনি দিয়ে জ্বর আসা এবং জন্ডিস, এইসব লক্ষণ যদি থাকে, আমরা বলি এটি কোলেনজাইটিস এর লক্ষণ। তো কোলেনজাইটিসের মূল কারণ হিসেবে আমরা পিত্তনালীর পাথরকে বিবেচনা করতে পারি। তো সেই পাথরটি পেট কেটে যেমন চিকিৎসা করা যায়, পেট না কেটেও এন্ডোস্কোপির মাধ্যমে যে চিকিৎসাটি করা হয় তার নাম হচ্ছে ERCP বা এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলনজিওপেনক্রেটোগ্রাফি। এর মাধ্যমে পিত্তনালীর পাথর মুখ দিয়ে বের করে নিয়ে আসা হয়। তো এটি হচ্ছে পাথরজনিত রোগের। আবার ধরুন কারো পিত্তনালী পাথর নেই, কিন্তু পিত্তথলি অপারেশন করতে গিয়েছেন ল্যাপারোস্কোপির মাধ্যমে অথবা কেটে হঠাৎ করে পিত্তনালীটি ফুটো হয়ে গেল। তো পিত্তনালী ফুটো হয়ে গেলে আমরা বলি বাইল লিকেজ। যদি এটি হয়, এটি ভালো করার অনেক সময় মুশকিল হয়ে ওঠে। আ সার্জারিও অনেক সময় জটিল হয়। তো এটি সহজে চিকিৎসার জন্য একটি পদ্ধতি আছে, তার নাম ERCP এর মাধ্যমে যদি স্টেন্টিং করা হয়, তাহলে এটি ভালো হয়ে যায়। অনেক সময় কারো আ অগ্ন্যাশয়ের ভেতর অথবা পিত্তনালীর মাথায় টিউমার বা ক্যান্সার হয় এবং জন্ডিস দেখা দেয়। তো সেই জন্ডিসটি ভালো করার জন্য আমরা ERCP এর মাধ্যমে ভিতরে টিউব বসাতে পারি। কারো দেখা যায় পিত্তনালীর ভেতরে কৃমি ঢুকে পড়ে এবং পেট ব্যথা, জ্বর এবং জন্ডিস এসব দেখা দিতে পারে। তো তার চিকিৎসায় ERCP একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কারো এ জাতীয় সমস্যা হয়, পিত্তথলিতে পাথর অপারেশন করা হোক বা না হোক, যদি কারো এরকম পেটের উপরের দিকে ব্যথা, যেটি অনেক সময় পিছন দিকেও যায়, জ্বর এবং কাঁপুনি দিয়ে জ্বর যদি আসে এবং জন্ডিস যদি দেখা যায়, তাহলে অবশ্যই আমরা হেপাটোবিলিয়ারি কোনো প্যাথোলজি বিবেচনা করি এবং চিকিৎসকের শরণাপন্ন হয়ে আমরা চিকিৎসা নেব। ধন্যবাদ সবাইকে।